ছায়ানীরে ভবঘুরে নিখোঁজ, দায় এড়ালেন পৌর কর্তৃপক্ষ। রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা আশ্রয়হীন মানুষের জন্য ছায়ানীর প্রকল্পের কার্যকারিতা নিয়েই এবার উঠছে প্রশ্ন। ধূপগুড়ি পৌরসভার পরিচালিত ওই শেল্টার হোমে পাঠানো এক ভবঘুরে হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ায় প্রকল্প নিয়ে ক্ষোভ বাড়ছে। পুলিশ দিবসে স্থানীয়দের অনুরোধে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ এক ভবঘুরেকে ছায়ানীরে পৌঁছে দেয়। উদ্দেশ্য ছিল তাকে নিরাপদ ও মানবিক পরিবেশে রাখা। সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচারও পায় বিষয়টি, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই ভবঘুরের আর খোঁজ মেলেনি। ফলে প্রকল্পের তদারকি ও পরিচালনায় পৌরসভার দায়িত্বহীনতা স্পষ্ট হচ্ছে। এই প্রসঙ্গে ধূপগুড়ির পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং দায় এড়িয়ে মন্তব্য করেন। একজনকে রাখা হয়েছিল এবং কোনো এক পরিবার তাকে আইডেন্টিফাই করেছে, যদিও তাদের পরিবার না করে দাবি করছে, কিন্তু একেবারে আকস্মিকভাবে দেখা যাচ্ছে তাকে ছায়ানীরে পাওয়া যাচ্ছে, সেখান থেকে গায়েব। মানে নিরাপত্তার ব্যাপারে কি বলতে চান? দেখো, ছায়ানীর দুটো জিনিস বুঝতে হবে। এটা কিন্তু কোনো পাগল সেন্টারখানা না, বা এখানে যারা হেল্পলেস মানুষ, যাদের ছাদ নেই তাদের জন্য। এটা আমরা পুলিশের মানবিক কারণে রেখেছি, এটা আমাদের রাখার কথা না। এর জন্য আলাদা সেন্টার আছে, একটা মানবিক কারণে মানুষের স্বার্থে রাখা হয়েছে। এবার ওইটা ঘর কিন্তু বন্ধ ঘর বা তালা ঘর না। দিনের বেলা অনেকে বেরোয়, তারা কিন্তু ঘুরে আসে, তারা নিজের কাজকর্ম করে। এর কনসেপশন কিন্তু টোটালটাই আলাদা। কোনো মানুষ যদি, কোনো বয়স্ক মানুষ যদি নিজে উপার্জন করে, সে উপার্জনও করতে পারবে। এই দুটোর সাথে কিন্তু এক মিলালে হবে না। এটা প্রত্যেকে জানা উচিত যে এটা কিন্তু মানে কোনো পাগল সেন্টার না, বা তার জন্য কোনো ভিজিট নেওয়া হয় না। এটা নিরাপত্তার ব্যাপার নেই। এখানে যারা মানুষ থাকবে, যাদের আশ্রয়হীন মানুষ, তাদেরকে কিন্তু আমরা রাখবো। এবং তারা যদি মনে করে যে নিজে ঘুরে ঘুরে যদি নিজেকে কিছু কাজ করে উপার্জন করবে, সেটাও করতে পারে। তার পিছনে কিন্তু দুটো করে লোক রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। আর এই ধরনের কোনো প্রশ্ন হলে তো মানবিক কাজগুলোই মানুষ করবে না। সে ঘুরে বেড়াবে, আমি কেন দায়িত্ব নিতে যাবো? এখানে কাদেরকে তাহলে রাখা বলাই হলো, যারা আশ্রয়হীন, যে বয়স্ক মানুষ, যাদের ছাদ নেই বাড়িতে, সে মানুষগুলো থাকবে। এটা কোনো পাগলখানা না। কেউ ঘুরে বেড়ালো তার জন্য দায়িত্ব নেই। আমরা মানবিক কারণে মানুষ, তাই একটা মানুষ যদি থাকতে চায় সেটা আমরা দিয়েছি। আমাদের নিয়ম হলো তার মেডিকেল টেস্ট ফেস্ট করে সব রাখার কথা, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। আমরা মানবিক কারণে ঠিক আছে চলো রেখে দিই। তো এই ধরনের যদি কোনো প্রশ্ন উঠে, তো আগামীতে তো আমাদের ভাবনার হিসাব থাকবে যে আদৌ রাখবো কি রাখবো না। তাহলে মানুষ কোথায় ঘুরে বেড়াবে? একটা মানুষকে তো একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা যায় না। সেখানে যারা বয়স্ক মানুষ থাকে, সকালে উঠে সে রৌদ্র পথে বাইরে বেরোয়। তো বলছিলাম যে এখান থেকে যে উনি মানে নিখোঁজ হয়ে গেল, ওনাকে না, এটা আমরা আবারই বলছি যে এটা কিন্তু আমাদের রাত্রিবেলা ঘর বন্ধ থাকে, 10টা থেকে 5টা একটা পৌরসভা অফিস চলে। স্বাভাবিক কারণে কোনো গেট বন্ধ থাকে না। দিনের বেলা যদি কেউ বলে যে আমি গিয়ে সামনে একটু রৌদ্র পোয়াচ্ছি, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা রেস্ট্রিকশন করতে পারবো না। এটা কিন্তু গারদখানা নয় যে তালা মেরে সারাদিন একটা লোককে আটকে রাখা। এটা দুটো ডিফারেন্স। সেই কারণে যদি কেউ বেডে সেই আশ্রয় যদি পালিয়ে যায়, সেটা আমাদের কিছু করণীয় থাকে না। তাহলে উনি কি মানসিক ভারসাম্য ছিলেন? আমরা যেটুকু ট্রিটমেন্ট করেছি, যেটুকু বুঝেছি, আমরা প্রাইমারি একটা মানুষকে রাখার জন্য রাত্রেবেলা পুলিশ বলেছে আমরা মানবিকে রেখেছি। আমাদের রাখতে গেলে প্রথমে তার ফুল ট্রিটমেন্ট করে তার মেডিকেল সার্টিফিকেট রাখা হয়, কিন্তু সেটা আমাদের পক্ষে ওই সময় না রাখলে যদি ঘুরিয়ে দিই তাহলে অমানবিক পরিচয় হয়। এই মানবিকতার পরিচয় দেওয়াটাই একটা বড় জিনিস। এটা মানুষের জন্য মানুষ করতে হয়। কখনো এটা ভাবনা যে সে পাগল, এটা তো আমরা বুঝতে পারি না। একটা মানুষ, অসহায় মানুষ, আমরা দেখতে পেরেছি, তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এবার সে তার প্রপার ট্রিটমেন্ট করে আমাদের রাখতে হয়, কিন্তু সেটা রাখতে গেলে তাকে দুদিন বাইরে রাখতে হবে। সেটা থাকলে তো সে বাইরেই থাকবে, তাহলে মানবিকতার পরিচয় কোথায় হবে? তো সেই জন্য আমরা টেম্পোরারি করেছিলাম, তারপর তার মেডিকেল টেস্ট ফেস্ট হবে। আমরা কিন্তু এটা আপনাদের বারবার বলছি, এটা আশ্রয়হীন মানুষের জন্য থাকা, কিন্তু সে কিন্তু নিজেও যদি মনে করে যে আমি কোথাও কাজ করে নিজে উপার্জন করব, সেটাও কিন্তু এখান থেকে করতে পারে। এটা কিন্তু আলাদা কনসেপশন। এর জন্য কিন্তু কোনো ফেয়ার নেওয়া হয়। দাদা, কতজন এখনো পর্যন্ত? আমাদের 8 জন আছে। প্রত্যেকে কি ধূপগুড়ি আছে, বাইরেও আছে, একজন অন্ধ মানুষও আছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় স্বীকার করেন, না, আমি শুনলাম যে ছায়ানীরে এক ব্যক্তিকে রাখা হয়েছিল, এক ভবঘুরে ব্যক্তি। তাকে ধরে আমাদের বোধহয় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ আর কি, আর সেখানে রেখেছে। আর রাখার পরে তারপরে ছায়ানীর থেকে গায়েব হয়ে গেছে, বা নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।
তো ব্যাপারটা অবাঞ্ছনীয় এবং যারা কর্তৃপক্ষে আছেন আর কি তাদের ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখা উচিত যে মানুষটা গেল কোথায়, বা সে যদি কাউকে খুঁজে পাওয়া না যায় সেখানকার ওয়ার্ড বা ছায়ানিতে যারা যারা থাকছে, শুধু সে ব্যক্তি নয় অন্য যারাও থাকছে, হঠাৎ করে কেউ যদি মানে ওখান থেকে চলে যায় বা না বলে চলে যায়, তখন যেটা প্রাথমিক কর্তব্য হয় সেটা হচ্ছে একটু থানাতে জানানো, পুলিশকে জানানো। মানে দেখা যাচ্ছে দায় সারা একটা ভাব, মানে ওখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কথা বলতে চাইছেন না, তারা বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি রয়েছেন তিনি মানে বিষয়টা পুরো এড়িয়ে যাচ্ছেন, এবং তিনি জানাচ্ছেন যে পরবর্তী তিনি এই ধরনের কোনো লোক রাখবেন না এবং অশালীন কিছু সব প্রয়োগ করছেন। না, এটা তো আমি জানি না ঠিক মানে ওরা কি বলেছে। তো যদি এরকম বলে থাকে সেটা খুবই মানে দুর্ভাগ্যপূর্ণ কথা, কেননা আমাদের আরও মানবিক হওয়া উচিত এবং কর্তব্যের প্রতি আমাদের আরও নিষ্ঠা আমাদের থাকা উচিত। স্যার আপনি বিষয়টা নিয়ে দেখবেন পার্সোনালি, আপনি এই বিষয়টা না, যদি আমার কাছে ইনফরমেশন আসে বা এই ব্যাপারটা নিয়ে ভবিষ্যতে আমি ওদের সাথে কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো। ঘটনা নিয়ে সিপিআইএম এর এরিয়া কমিটির সদস্য উপেন্দ্রনাথ রায় বলেন, বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, এই যে ছায়ানীর যেখানে হচ্ছে গিয়ে এই যে যারা হচ্ছে গিয়ে নিরাশ্রয়ের লোক তাদের সেখানে থাকার কথা, সেখানে নিশ্চয়ই যারা দায়িত্বে আছে তাদের সেখানে টেক কেয়ার করার দরকার। কিন্তু এই যে লোক হারিয়ে গেল তার মানে তারা কত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এর থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, কিন্তু এখানে যারা দায়িত্বে আছে তারা যে একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিল, এর থেকে বোঝা যায় যে এইসব বিষয় তারা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানে তাহলে কি সবটাই দেখানোর জন্য? তাহলে এটা এর থেকে প্রমাণিত হচ্ছে যে এই যে এত কিছু ঝাড় চকচকে বিল্ডিং, যে জন্য মানুষের মানে যারা হচ্ছে মানে নিরাশ্রয় লোক তাদের আশ্রয়ের জন্য থাকার ব্যবস্থা করেছে, অথচ আমরা মানে বাস্তবে দেখতেছি যে সেখানে মানে এটা হচ্ছে লোক দেখানো ছাড়া কিছু মানে কি বলবো। এদিকে বিজেপিও তীব্র সমালোচনা করছে। বিজেপি নেতা চন্দন দত্ত অভিযোগ করেন, একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে আইডেন্টিফিকেশন করে ঝাড়ালদারপুর গ্রাম পঞ্চায়েতের থেকে কয়েকদিন আগে ধুপগুড়ির যে ছায়ানীর যে ধুপগুড়ি পৌরসভার তত্ত্বাবধানে চলে সেখানে তাকে আনা হয়, এবং সেখানে আনার পরে পরবর্তীতে সেখানকার দুই একজন প্রতিবেশী তারা আইডেন্টিফিকেশন করে যে তাদের বাড়ির লোক হতে পারে, সেই জন্য তারা ছায়ানীরে চলে আসে এবং পরবর্তীতে দেখা যায় যে তাদের বাড়ির কেউ নয়। কিন্তু তারা যখন দেখা করতে যায়, যাওয়ার পর তারা দেখতে পায় যে সেখানে সেই ব্যক্তি সেখানে উপস্থিত ছিল না, এবং জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে বলা হয় যে এটা কি কোনো জেলখানা নাকি। তার মানে ভবঘুরেদের জন্য শুধুমাত্র সাইনবোর্ড লাগানো হয়েছে, বিল্ডিং করা হয়েছে, তাদের নিরাপত্তা বলতে কিছু নেই। কোনো মানুষ ধুপগুড়ি পৌরসভায় যদি এই ছায়ানীরে আসে তাহলে তার নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ধুপগুড়ি পৌরসভা মনে করে না। এটাই তার প্রমাণিত যে সারা পশ্চিমবঙ্গে একটা সার্কাসের সরকার চলছে, আর ধুপগুড়ি পৌরসভা একটা এমন একটা পৌরসভা, অপদত্ত পৌরসভা, যেই পৌরসভা মানুষের যেরকম মৌলিক অধিকার, মানুষের যেরকম দাবি দাওয়া ছিল যেরকম পূরণ হচ্ছে না। দীর্ঘদিন থেকে ধুপগুড়ি পৌরসভার যে মানুষের যে ঘর জল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন আর্থিক দুর্নীতি কেলেঙ্কারি রয়েছে, গত 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার যেখানে ভোট হয় না সেখানে শুধুমাত্র বিল্ডিং করে মানুষকে চমক দেখাবার জন্য ছায়ানীর তৈরি করে সেটা রক্ষণাবেক্ষণ এবং সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এর থেকে প্রমাণিত হয় যে এই পৌরসভা একটা অপদার্থ পৌরসভা, এবং এই পৌরসভা গায়ের জোরে বলপূর্বক এখানে জোর করে মানুষের যে রায় তা না মেনে জোর করে নির্বাচনে না গিয়ে এরা জোর করে দখল করে রেখেছে। আমরা ধিক্কার জানাই, এবং এই পৌরসভার যে অবিলম্বে যারা এই দায়িত্বে রয়েছে সেই ব্যক্তি কোথায় উদ্ধার হয়ে গেল, সেই ব্যক্তিকে অবিলম্বে তাকে আইডেন্টিফিকেশন করতে হবে, খুঁজতে হবে, এবং পুলিশকে বলবো, প্রশাসনিক আধিকারিক যারা আছে তাদের বলবো যে এই বিষয়ে তারা খোঁজ খবর নিয়ে আইনত ব্যবস্থা করবার জন্য, এবং পুলিশ এবং পৌরসভা যদি আইনত ব্যবস্থা না করে তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিষয়ে যেখানে যেখানে বলার দরকার তার আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব।
আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা, আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।